আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল প্রোগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আপনাদের গুগলের এমন 8টি শব্দের সাথে পরিচয় করে দেবো যে শব্দগুলো যদি আপনারা সার্চ করে দেখেন তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এরকম পিকচার গুগলে থাকতে পারে। এরকম পিকচার দেখার জন্য আপনাকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। গুগল আমাদের যা জানা সবই কি সত্যি, এ নিয়ে বিতর্ক অস্বাভাবিক নয়, তবে গুগল আমাদের এমন অনেক কিছু জানায় যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি। এমনই 8টি গুগল সার্চের বিষয়ে আমরা জানাবো যা সার্চ না করলেই মঙ্গল। শব্দ ফর্নিয়ার। এই শব্দ দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট মেলে, একটি বাস্কেটবল খেলোয়াড়ের জীবন, অন্যটি ফর্নের গ্যাংগ্রেন যা যৌনাঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষণ। দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয়, প্রস্তুতি ছাড়া ওই ছবি দেখলে সমস্যা হতেই পারে। শব্দ দ্য গ্যাগ রিফ্লেক্স, অর্থাৎ মৃত্যু এড়াতে শেষ মুহূর্তে শরীরের নিজস্ব লড়াই। বিষয়টি ছবি বা ভিডিওতে না দেখাই শ্রেয়, বিশেষত কাজের জায়গা তো একদমই নয়। শব্দ ডিগ্লোভিং। টার্মিনেটর ছবিতে আর্নল্ড শোয়ার্জেনেগার এর হাত কাটার দৃশ্য মনে আছে? এরকম শব্দ না দেখলেই ভালো নয় কি? দয়া করে এই শব্দকেও সার্চ করবেন না। ব্লু ওয়াফেল। এই বিষয়ে সার্চ করলে নারী শরীরের এক বিশেষ রোগের ছবি সার্চ রেজাল্টে দেখানো হয়, যদিও এর কোনো বাস্তব ব্যাখ্যা নেই, কিন্তু ওই ছবি সহজে মন থেকে মোছা মুশকিল। শব্দ টেরোটুমা। হাড়, দাঁত কিংবা চুলও এসব নিয়েই সৃষ্টি হয় টেরোটুমা টিউমারের। এরকম টিউমারের ছবি ভোলার মতো নয়, দয়া করে এরকম শব্দকেও সার্চ করবেন না। শব্দ স্কুইডওয়ার্ড টু নেইল ভার্সেস সোফা। পায়ের নখ ঘষে সোফা সরাচ্ছেন একজন, ক্লিপটি আপনাকে ভিডিও বন্ধ করতে বাধ্য করবে। শব্দ ট্রাইপোফোবিয়া, অর্থাৎ ছোট গর্তের প্রতি ভয়। তেমন ক্ষতিকারক নয়, তবে অনেকেরই এই সংক্রান্ত সার্চ রেজাল্ট দেখে অস্বস্তি বোধ করেছেন। শব্দ শানকার। যৌনবেদী সংক্রান্ত ছবি ও তথ্য, দয়া করে এমন বিভৎস ছবি সার্চ করে দেখবেন না। এই ছিল 8টি এমন বিষয় যা আমরা মনে করি আপনাদের জন্য সার্চ অনুচিত। এবার বাকিটা আপনাদের সিদ্ধান্ত। চাইলে সার্চ করে দেখতেই পারেন, আবার চাইলে আমাদের কথাও শুনতে পারেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।